হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি ফিতের সাহায্যে সমস্ত মাপ খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে থাকুন, তাহলে আপনারাও বুঝে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারবেন। ওকে, তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এর সাহায্যে মাপ বুঝে নিন। আজকে যেটা আমি করাবো সেটা হলো বিভিন্ন ধরনের মাপ আমি বুঝিয়ে দেব। 1 মিটার সমান 39 ইঞ্চি, এটা হলো ইঞ্চির চিহ্ন, ঠিক আছে? আমি এখানে লিখে রেখেছি 1 মিটার সমান 39 ইঞ্চি। 1 ইঞ্চি সমান 8 সুত, 1 গজ সমান 36 ইঞ্চি, এটা ইঞ্চির চিহ্ন। এবার দেখুন 100 সেন্টিমিটার সমান 1 মিটার, ঠিক আছে? এবার দেখুন আমি ফিতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। আমরা কি জানলাম না 1 মিটার সমান 39 ইঞ্চি। দেখুন এই যে এটা হলো মেজার টেপ বা ফিতে বলে। এখানে দেখুন 1 থেকে 1 2 3 এইভাবে দেখুন, এই যে এইভাবে আমাদের 39 ইঞ্চি পর্যন্ত যেখানে যাচ্ছে সেটা হলো 1 মিটার। এমনিতেই এই মেজার টেপ বা এই ফিতেটায় আমাদের 59 বা 59 পর্যন্ত রয়েছে, আর এতটা গেলে এটা হচ্ছে 60 মানে 60 পর্যন্ত রয়েছে। 60 ইঞ্চি পর্যন্ত এই মেজার টেপটায় রয়েছে মাপ। সমস্ত মেজার টেপেই এরকমই মাপ থাকে, একই রকমই থাকে। তো দেখুন তাহলে আমরা কি জানলাম, 1 মিটার সমান 39 ইঞ্চি। এই যে 1 থেকে এই মেজার টেপে 39 ইঞ্চি পর্যন্তকে বলবো আমরা 1 মিটার। এবার 1 ইঞ্চি, দেখুন 1 ইঞ্চি সমান লেখা আছে 8 সুত। 1 ইঞ্চি যদি দেখেন এই যে এটা 1 ইঞ্চি। এবার যেহেতু এখানে এই যে এই টেপের এখানে সাদা মতো একটা রয়েছে, তো বোঝা যাচ্ছে না ভালো করে, তাই জন্য আমি এখানে এঁকে নিয়েছি, তাহলে কি বোঝাতে আমার সুবিধা হবে। তো দেখুন এখানে আমি করে নিয়েছি। দেখুন এই যে দাগগুলো লিখেছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। এই যে এখানে 8টা দাগ দেখছেন, এই একটা দাগকে বলে সুত, ঠিক আছে? 1 সুত 2 সুত 3 সুত 4 সুত 5 সুত 6 সুত 7 সুত 8 সুত। তাহলে এই যে 1 ইঞ্চির ভেতরে কটা দাগ আছে না, 1 ইঞ্চির ভিতরে 8টা দাগ আছে। 8 দাগ মানে 8টা সুত রয়েছে, ঠিক আছে? তাহলে 1 ইঞ্চি সমান 8 সুত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার হচ্ছে 1 গজ। আমরা দোকানে গিয়ে বললাম আমাদের 1 গজ কাপড় লাগবে, তো 1 গজ মানে কত ইঞ্চি কাপড় না, 1 গজ মানে হলো 36 ইঞ্চি কাপড়, ঠিক আছে? দেখুন এই আবার মেজার টেপটা লক্ষ্য করুন বা ফিতেটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এই 1 থেকে 36 পর্যন্ত মাপ হবে আমাদের। এই যে 36, এতটা হচ্ছে আমাদের 1 গজ, ঠিক আছে? এবার দেখুন, এবার হচ্ছে 100 সেন্টিমিটার সমান 1 মিটার। 100 সেন্টিমিটার, এই যে ফিতের এই দিকটা সব না ইঞ্চিতে রয়েছে মাপগুলো, আর ফিতেটাকে যদি ঘোরাই তাহলে দেখবো আমরা এখানে যে মাপগুলো রয়েছে এগুলো হচ্ছে সেন্টিমিটারে রয়েছে। তো দেখুন এখান থেকে 1 থেকে এই দিকে উল্টালে 1 থেকে 100 পর্যন্ত গেলে, এই যে 100 পর্যন্ত গেলে এই এতটা হচ্ছে যে আমাদের 100 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আবার 1 মিটার সমান 39 ইঞ্চি, ঠিক আছে? এই দেখুন এখানে 100 সেন্টিমিটার এদিকে, আবার এদিকে 39 আছে, 39, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখুন আমাদের সেলাই করতে বা কাটিং করতে যে যে জিনিসগুলো দরকার বা যে আরও কিছু জিনিস দরকার, শুধু এই কটা মাপ জানলেই হবে না। এইগুলো তো মেন, এগুলো তো বলে দিলাম। এবার দেখুন এইখানে দেখুন আমি কি বললাম, একটা দাগ মানে হচ্ছে 1 সুত, তাহলে 2টো দাগ মানে 2 সুত, ঠিক আছে? লিখে দিচ্ছি এখানে আমি 2 সুত। 4টে দাগ মানে কি, 1 2 3 4, 4টে দাগ মানে হলো, এখান থেকে লিখে দিচ্ছি 4 সুত।
আমাদের কখনো কখনো এরকম কাটিং, কখনো কখনো না, কাটিং করতে গেলে আমাদের কাটিং বা যখন আমরা সেলাই করব, আমরা 2 সুত বরাবর 2 সুত বরাবর কখনো সেলাই করব, আবার কখনো 4 সুত বরাবর সেলাই করব। 2 সুত বরাবর সেলাই মানে হচ্ছে দুটো দাগ নেব, 4 সুত বরাবর সেলাই, আবার 4 সুতকে বলে হাফ ইঞ্চিও বলে। দেখুন 1 2 3 4 5 6 7 8, এই যে লম্বা যে দাগটা এটা 4 সুত। আর এইখান থেকে মানে আমার এখান থেকে এতটা দাগ হচ্ছে যে এখান থেকে এতটা আমার হচ্ছে হাফ ইঞ্চি। ঠিক আছে, হাফ ইঞ্চির খুব কাজে লাগে আমাদের। হাফ ইঞ্চি বরাবর আমরা বিভিন্ন যখন কাপড়ের পার্টগুলোকে জয়েন্ট করি সেলাই করার সময়, বিভিন্ন কাটিংয়ের বিভিন্ন যখন জামা কাপড় বানাই, তখন আমরা হাফ ইঞ্চি দুটো কাপড়কে যখন জয়েন্ট করি তখন আমরা হাফ ইঞ্চি সেলাই দিয়ে জয়েন্ট করি। ঠিক আছে, তো হাফ ইঞ্চি, এটাকে হাফ ইঞ্চি বলে, 1-এর হাফ। ঠিক আছে, হাফ ইঞ্চি। আবার এটাকে, আচ্ছা ওটা পরে বলছি, তাহলে এগুলো বুঝে নিন। 4 সুত মানে হাফ ইঞ্চি। আর একটা যেটা লাগে যেটা হলো 1.25 ইঞ্চি। 1.25 ইঞ্চিটা কি না, এই যে 1 ইঞ্চি থেকে 2 সুত কম, এটাকে বলে 1.25 ইঞ্চি। ঠিক আছে, 1 ইঞ্চি এতটা হচ্ছে, তাহলে এই দুটো দাগ কমিয়ে নিলেই এইখান থেকে হচ্ছে আমার 1.25 ইঞ্চি। দেখুন আমি আর একটা বুঝিয়ে দিচ্ছি দেখিয়ে, কারণ এখানে সব বোঝা যাচ্ছে না, একসাথে হয়ে গেছে তো। এইগুলো তো মনে রাখবেন। এছাড়াও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, ঠিক আছে, আমরা তো জেনেছি যে একটা দাগ মানে 1 সুত, দুটো দাগ 2 সুত, এগুলো জেনে গেছি আগে, তো এগুলো আর বলছি না। তো এইখানে দেখুন এই যে দুটো, এটা ধরুন 1 ইঞ্চি এখান থেকে এতটা, এই দুটো দাগ নিয়ে আমাদের হয়, এই দুটো দাগ নিয়ে আমাদের হয় না 0.25 ইঞ্চ। ঠিক আছে, আর এই 4টে দাগ নিয়ে আমাদের হয় 1 2 3 4, মানে 4 সুত, মানে আমরা জেনেছি 4টে দাগ মানে 4 সুত বা হাফ ইঞ্চি, আর এই হাফ ইঞ্চিকে বলে 0.50 ইঞ্চ। আর আমরা জেনেছি যে 1 ইঞ্চি থেকে, মানে 1 ইঞ্চি থেকে যদি 2 সুত কমিয়ে দিই তাহলে হয়ে যায় 1.25 ইঞ্চি, বা যেটাকে বলেছি 0.75, মানে এইখান থেকে এতটা পর্যন্ত 6টা দাগ পর্যন্ত আমাদের হচ্ছে যে 0.75 ইঞ্চ। এগুলো লাগবে আমাদের। সেম একইভাবে আরও আছে, সেম এইভাবেই হতে থাকছে। এটা 2, তাহলে এটা হবে 1, এটা হবে 1 এইখান থেকে এতটা হবে 1.25, তারপর 4টে দাগ হবে যে 1.50, তারপর হবে যে 1.75, তারপর 2 ইঞ্চ। ঠিক আছে, এক দুই তিন চার পাঁচ ছয়, আট। ঠিক আছে, এইটা একটু ছোট, একটা ছোট একটা বড়, এরকম করে। দেখুন 1 2 3 4 5 6 7 8, এটা 3। সেম এইখানে আমার ঘিজিবিজি হয়ে যাচ্ছে, ওই জন্য এখানটা করে দেখাচ্ছি। এখান থেকে এতটা হচ্ছে যে আমার হচ্ছে যে 2.25, তারপর এখান থেকে 4টে দাগ হচ্ছে আমার 2.50, আর এইখান থেকে এতটা মানে 6টা দাগ যখন আসবে, মানে এই দাগটা থেকে এতটা 6টা সুত পর্যন্ত, সেটাকে আবার বলে 2.75 বলে। মানে এইভাবে আমাদের হচ্ছে। ঠিক আছে, এইটাও জানা দরকার আর এইটাও জানা দরকার, দুটোই জানা দরকার। তাহলে কি আমাদের খুব ভালো হবে কাজটা, যখন আমরা করব আমাদের কাজটা খুব ভালো হবে। যদি দুটোই জানি তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না। এখানে একটা মুছে গেছে। চলুন আজকের ভিডিওটা এতটাই, আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।